পেলিং এ স্কাই ওয়াক, তার সাথে সাথে এই বৌদ্ধ মূর্তি মন্দির। তো এই হচ্ছে প্রেমিয়েন্সি মনেস্ট্রি, বেশ সুন্দর কিন্তু। এটা কিন্তু প্রায় 320-25 বছর পুরনো মনেস্ট্রি। আর ব্রিজটা কিন্তু নড়ছে, ঠিক আছে। তো দর্শনের বেশি অ্যালাউড নেই এই ব্রিজে। সামনে চলে এসেছি এই নদীর, এই হচ্ছে রিম্বি নদী। অসাধারণ একটা স্পট, এক কথায় এক্সিলেন্ট জায়গা ফটো তোলার জন্য বা ছোটখাটো ট্রেকিং যদি বলো, বেশ উঁচুতে কিন্তু উঠতে হয়। তো আমরা সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়লাম পেলিংয়ে সাইট সিইং করার উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল হচ্ছে পেলিংয়ে স্কাই ওয়াক, যার দূরত্ব ছিল আমাদের হোটেল থেকে প্রায় 2 কিলোমিটার মতন। আর সকাল সকালে এরকম পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে। তবে দুর্ভাগ্য একটাই, চারিপাশে কিন্তু প্রচুর ফগ জমে থাকার কারণে দূর দূরান্তের ভিউগুলো ছিল অনেকটাই কম। তবে সামনের এই গাছপালায় ভরা পাহাড়ি রাস্তা আর তার সাথে সাথে আমাদের ড্রাইভারের গাড়িতে চালানোর নেপালি গান কিন্তু পুরোপুরি একটা পাহাড়ি ভাইব এনে দিচ্ছে। আর বলতে বলতে 10 থেকে 15 মিটার মাথায় আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম সাইট সিইং এর সামনে, অর্থাৎ পেলিং স্কাই ওয়াকের সামনে। চলে এসেছি প্রথম সাইট সিইং, পেলিং এর স্কাই ওয়াক। সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা এই পেলিং এর। তো চলো ভেতরে যাওয়া যাক। 100 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। ভেতরে গিয়ে সমস্তটা শেয়ার করবো, দেখাবো কিরম কি জায়গা। আর এই জায়গাটা কিন্তু প্রচুরবার দেখেছি আমি ভিডিওতে। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, ঠিক আছে। আর এখানে কিন্তু টিকিটের মূল্য হচ্ছে গিয়ে 100 টাকা। প্রাইসটা দেখতে পাচ্ছ, তোমরা জানো অনেকেই। চলো ভেতর দিকে যাই। এই হচ্ছে স্কাই ওয়াকের একদম ফ্রন্টটা। তো একদম সামনে চলে গেছি। এটা হচ্ছে বুদ্ধদেবের একজন অবতার। আমি জিজ্ঞেস করলাম, তো আমরা কিন্তু ফার্স্টে ওপরে যাচ্ছি, যেহেতু অনেক করে সিঁড়ি রয়েছে। তো সিঁড়ি বেয়ে ওপরে উঠেনি, যেহেতু মা বাবাকে নিয়ে এসেছি। তারপরে এই স্কাই ওয়াকটা ঘুরে দেখবো। স্কাই ওয়াকে কিন্তু জুতো পরে উঠতে দেয় না, স্কাই ওয়াকে আর কি খালি পায়ে উঠতে হবে। তো চলো আগে এটাতে উঠি। কিন্তু হচ্ছে প্রেয়ার হুইল, এই জিনিসগুলো যে তোমরা দেখেছো এরকম করে ঘোরায়। তো এগুলো কিন্তু এখানে 22টা, এদিকে 22টা রয়েছে, 44টা। আর এই স্ট্যাচুর ভেতর দিকটা কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই আমি তোমাদের ভেতর দিকটা দেখাতে পারলাম না। তবে ভেতরটা কিন্তু খুবই সুন্দর, বৌদ্ধদেবের বিভিন্ন রকম ফর্ম কিন্তু এঁকে দেখানো হয়েছে। আর এই হচ্ছে কি স্ট্যাচুর ওপর দিক থেকে চারিদিকের পেলিং শহরের এই ভিউটা, যেটা কিন্তু অবভিয়াসলি খুবই সুন্দর। আর আমরা কিন্তু এই ওপর থেকে ঘুরে আসলাম, এই যে বুদ্ধদেবের মন্দির থেকে। তো মোটামুটি ভালো সিঁড়ি রয়েছে, কিন্তু ওখানে অনেকক্ষণ সময় কাটালাম বেশ। ভেতরে কিন্তু অ্যালাউ রয়েছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্কাই ওয়াকে। দেখতে পাচ্ছি নিচটা পুরোটা কিন্তু দেখা যাচ্ছে। এটাই কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন এই পেলিং এর। অনেকে কিন্তু নিচে তাকালে ভয় হয়, অনেকে সেই জন্য ওঠে না বা উঠতে ভয় পায়, আমি দেখলাম। তো এখান থেকে কিন্তু কোনো রকম ভয়ের কোনো কারণ নেই, জাস্ট এই যে নিচটা আর গাছ রয়েছে। আর এই পাশ দিয়ে কিন্তু সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এই পাহাড়ের ভিউ।
আর লোকজন দেখছে বেশ কিন্তু এখানে মজা নিচ্ছে এইসব এই স্কাই ওয়াকটা, যেহেতু একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে ফটো তুলছে, প্রচুর লোকজন কিন্তু এদিকে ফটো তুলছে, ফটোশ্যুট করছে। তো বেশ সুন্দর এই দুটো জায়গায়, এখানে এই পেলিং এর স্কাই ওয়াক, তার সাথে সাথে এই বৌদ্ধ মূর্তি মন্দির। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট সাইটসিং। পেলিংয়ে স্কাই ওয়াক দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল কিন্তু সিকিমের অন্যতম পুরনো একটা মনেস্ট্রি, প্রেমিয়াংসি মনেস্ট্রি। তো এই মুহূর্তে চলেছে এই প্রেমিয়াংসি মনেস্ট্রির দিকে, যার দূরত্ব এই স্কাই ওয়াক থেকে প্রায় 4 কিলোমিটারের মতন। তো আমরা আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হচ্ছে কি প্রেমিয়াংসি মনেস্ট্রি। তো এই হচ্ছে প্রেমিয়াংসি মনেস্ট্রি, বেশ সুন্দর কিন্তু। এটা কিন্তু প্রায় 320-25 বছর পুরনো মনেস্ট্রি, মানে বহু পুরনো মনেস্ট্রি যতদূর জানি আমি, অ্যাজ পার দ্য উইকিপিডিয়া। আর ভেতরে কিন্তু প্রেয়ার হচ্ছে, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে কিন্তু ফটোগ্রাফিও অ্যালাউড নয়। ওপরে প্রেয়ার হচ্ছে, ভেতরটা গেলাম। ভেতরে কিন্তু অনেক রকম বৌদ্ধদেবের বিভিন্ন রকম অবতার রয়েছে, মোস্ট প্রবাবলি যতদূর মনে হলো। আর এই আর কি, খুব শান্ত নিরিবিলি জায়গা, চারিদিকে কিন্তু পাহাড়। আর এখানে কিন্তু একটা প্রেয়ার হুইল রয়েছে, লোকজন কিন্তু ঢুকে এটাকে ঘোরাচ্ছে। এবং এই প্রতিটা প্রেয়ার হুইল কিন্তু ঘোরানোর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। ক্লক ওয়াইজ ডিরেকশনে কিন্তু এই প্রেয়ার হুইলগুলো ঘুরিয়ে দেন কিন্তু মনেস্ট্রিটাকেও ক্লক ওয়াইজ ডিরেকশনে প্রদক্ষিণ করতে হয়। তো এটাই কিন্তু নিয়ম, যেটা কিন্তু লেখা রয়েছে এই মনেস্ট্রিতে। প্রেমিয়াংসি মনেস্ট্রি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের থার্ড এবং ফোর্থ ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা ছিল কিন্তু পেলিংয়ের বার্ড পার্ক এবং রাবডান্স রুইন্স। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, রাবডান্সের রুইন্স। এখান থেকে এন্ট্রি, আর এখান থেকে কিন্তু গাড়ি পার্কিং করা রয়েছে। তো চলো এখানে ঢোকা যাক। এদিকে একটা শুকনো লেক মতন রয়েছে, আর এই পাশে রয়েছে হচ্ছে বার্ড পার্ক। এদিকে সোজা এই লেখা রয়েছে 180 মিটার দূরে, এখান থেকে সোজা চলে যেতে হবে। বেশ সুন্দর কিন্তু, চারিদিকে প্রচুর গাছ, মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, ফটোগ্রাফির জন্য খুবই ভালো রাস্তা। দেখো এখানে কিন্তু এই বার্ড পার্কের সাথে সাথে রাবডান্সি রুইন্স যেটা রয়েছে, এটাও রয়েছে কিন্তু এখানে 10টা থেকে 4টে অবধি খোলা থাকে। এই রাস্তা দিয়ে যেতে হয়। আমরা আগে চলো বার্ড পার্কটা দেখে নিই। চারিদিকে কিন্তু সুন্দর পাখির আওয়াজ, চারিদিকে প্রচুর পাখি এদিকে রয়েছে এই জঙ্গলটায়। ও এখানে কিন্তু কয়েকটা পাখি রয়েছে। পুরো জায়গাটা কিন্তু নেট দিয়ে ঘেরা। তো এখানে খাবার দাওয়া দেওয়া রয়েছে, আর এদিকে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এই পাখির এরিয়া। আর ব্রিজটা কিন্তু নড়ছে, ঠিক আছে। তো দর্শনের বেশি অ্যালাউড নেই এই ব্রিজে। পার্কটা কিন্তু বেশ বড়, আমরা অনেকক্ষণ আগে থেকে কিন্তু ঘুরছি, মানে জায়গা শেষ হচ্ছে না লিটারালি। আর প্রতিটা স্পটে কিন্তু ফটোগ্রাফির জন্য জায়গা। দেখো আমার ফ্যামিলি মেম্বার্সরা এখানে বসেছে, তো প্রচুর এরকম জায়গা রয়েছে ফটো তোলার জন্য।
আর এটা কিন্তু এই নিচটা একটু আগে যে ওপরটা গেছিলাম তার নিচে রয়েছে। এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছে একবার। এদিকে রয়েছে বাবুই পাখির বাসা অনেকগুলো। আর এখান থেকে এক্সিট। আমরা কিন্তু এটা ফার্স্টে দেখে এটা দিয়ে আর কি ব্রিজটা দিয়ে গিয়ে ওই পাশটা দিয়ে পুরোটা দেখে আর কি এই পাশ দিয়ে আসছি, নিচ দিয়ে এই পাশ দিয়ে যাবো আর কি। কিন্তু আরো বেশ সুন্দর একটা গার্ডেন দেখতে পাচ্ছি আমি। এই জায়গাটা সবাই ফটো তুলছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। প্রচুর রকমের ফুল কিন্তু এই গার্ডেনটার মধ্যে সুন্দর সুন্দর করে চারিদিকটা ঝুলিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর এই জায়গা দিয়ে কিন্তু আমরা বার্ড পার্ক দিয়ে ঘুরে আসলাম। এবার যাবো হচ্ছে আমরা রাফ ডান্সে, তার জন্য কিন্তু ধরতে হবে আমাদের ডান দিকে রাস্তা। আর এখান থেকে কিন্তু বেশ কিছুটা হেঁটে যেতে হয়, তবে রাস্তাটা কিন্তু বেশ ভালো। যারা একটু জঙ্গল ফিল নিতে চাও তাদের জন্য কিন্তু মাস্ট ট্রেকিং এর মতন একটা ছোটখাটো ফিল। চারিদিকে দেখতে পাচ্ছ কত গাছ। এই জায়গাতে আমরা হেঁটে চলেছি। এদিকে কিন্তু লেখা আছে রাফডান্স সাইট অফ এনসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। আর এই পাশে একটা রাস্তা চলে গেছে। দেখো অলরেডি কিন্তু আমরা মোটামুটি 400-500 মিটার হেঁটে এসেছি। এখনো কিন্তু লেখা আছে 450 মিটার সামনে। মোটামুটি 1 কিলোমিটার মতন হাঁটতে, 900 মিটার থেকে 1 কিলোমিটার মতন। তো খুব বেশি না, আবার বয়স্কদের জন্য একটু অসুবিধা, বয়স্ক বা একবারে বাচ্চাদের জন্য। ফাইনালি এসে পৌঁছালাম রাফডান্সি রুইন্স। 1 কিলোমিটারের বেশি হেঁটে নিয়েছি কিন্তু আমরা। চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা। এটা কিন্তু একটা প্রাচীন বা এনসেন্ট জায়গা বলতে পারো, কারণ এই যে রাফডান্সি রুইন্স, এই জায়গাটা ছিল কিন্তু প্রাচীন সিকিমের রাজধানী। প্রায় 1600 থেকে 1800 সাল পর্যন্ত এই জায়গাটা কিন্তু রাজধানী ছিল, সেকেন্ড ক্যাপিটাল অফ সিকিম। তো তারপরে রুইন্স কেন নাম হয়েছে, কারণ গোর্খারা এই জায়গাটাকে অ্যাটাক করে, আর তারপরে কিন্তু এই জায়গাটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে যখন ভারতের অংশ হয় সিকিম, তখন কিন্তু এই জায়গাটাকে একটা এনসেন্ট জায়গা বা পর্যটন কেন্দ্রে পরিবর্তিত করে দেওয়া হয়। তো লেখা আছে প্যালেস এরিয়া উইথ প্লেস অফ ওয়ারশিপ। এটাই আর কি পুজো হতো আর কি। তো এটাই ছিল হচ্ছে প্যালেস। ওটা কিন্তু এখন ধ্বংসাবশেষে পরিবর্তিত হয়েছে। তো এই হচ্ছে এখানে, জানি না এটা কোন ভগবান, বুদ্ধদেব মোস্ট প্রবাবলি। হ্যাঁ, বুদ্ধদেবেরই ছবি আঁকা আছে। তো এই জায়গাটাই হচ্ছে প্লেস অফ ওয়ারশিপ। আর এই পাশে চারিদিকের ভিউ খুব সুন্দর লাগছে, পাহাড়টা। তো চারিদিকে কিন্তু পাহাড় ছাড়া কিছুই নেই এখানে, পাহাড়েই ঘুরতে এসেছি। দেখো এখানেও কিন্তু প্লেস অফ ওয়ারশিপ লেখা আছে, মানে এখানেও পুজো হতো। এই পাশে একটা জায়গা ছিল, দেখালাম তোমাদের। তো বেশ উঁচুতে কিন্তু জায়গাটা, তবে ভালো জায়গা, মিস করো না আসলে এইসব জায়গা। রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ইন দ্য প্যালেস এরিয়া উইথ রুম ওয়ালস। ঠিক আছে, তো এটা কিন্তু থাকার জায়গা ছিল। ওই দুটো জায়গা ছিল ওয়ারশিপের, পুজোর জায়গা। এই জায়গাগুলো ছিল থাকার জন্য, বাট পুরোটাই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। ঠিক আছে, তো এই আর কি জায়গাটা। রাফডান্স রুইন্স দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা ছিল কিন্তু রাফডান্স রুইন্স থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রিম্বি নদীর পাড়ে পেলিংয়ের অরেঞ্জ গার্ডেন। তো নেক্সট যে জায়গাটা আমরা চলে এসেছি সেটা হচ্ছে গিয়ে অরেঞ্জ গার্ডেন বা তোমার রিম্বি নদী। ঠিক আছে, এখানে টাইমিংটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তো এখান থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে গিয়ে অরেঞ্জ গার্ডেনের দিকে। তো দেখো এটা কিন্তু হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য হচ্ছে কি 30 টাকা করে। আর যেটা লেখা আছে সেটা হচ্ছে কি কোনো রকম ফুল বা ফল কিন্তু ছেড়া যাবে না, 500 টাকা ফাইন আছে। তো এখান থেকে নিচে গিয়ে হচ্ছে রিম্বি নদী। এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে এই নদীর জলের বয়ে যাওয়া
শব্দ। তো এগুলো কিন্তু কমলা গাছ, ছোট ছোট কমলা হয়ে রয়েছে গাছের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু অরেঞ্জ গার্ডেন। দেখো এই গাছটা কিন্তু প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে। সেটা ফুলের গাছ রয়েছে চারিপাশে। এই হচ্ছে ক্লোজিং টাইম, 4টে লেখা রয়েছে। 20 ये क्या है? रोडोडेंड्रन वाइन। अच्छा, और ये सब क्या है? ये तो नॉर्मल जूस है सर। अच्छा, वाइन है सर। मेरा यूट्यूब চ্যানেল है। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের। আচ্ছা, এটা কিন্তু রডোডেন্ড্রন ওয়াইন রয়েছে। এগুলো দাম কত করে? 100 रुपीस। और ये ऑरेंज का ऑरेंज जूस है, ऑरेंज जूस है, लीची जूस है, अच्छा, जूस एंड गुआवा जूस है। ये कितने करके है? ऑरेंज वाला 50 है, ये लीची गुआवा कीवी का 80 रुपीस करके। 80 रुपीस करके। এখানে যেমন তোমাদের দেখালাম এই যে জুসগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো রয়েছে তোমার অরেঞ্জ জুস রয়েছে 50 করে, এছাড়া তোমার লিচি জুস রয়েছে 50 করে, আর এছাড়া তোমার এখানে কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। তোমার ধরো রডোডেন্ড্রন ওয়াইন রয়েছে একটা বোতল 100 টাকা করে। তো যাই হোক আমরা সামনের দিকে যাই। অসাধারণ একটা স্পট, ওদের কুলুকুলু শব্দ, আর ফটোগ্রাফির জন্য বেস্ট প্লেস। ফটোগ্রাফি বলো, নিজেদের একটা সময় কাটানো, খুব ভালো একটা জায়গা। বিকাল 5টা অবধি কিন্তু খোলা। একদম সামনে চলে এসেছে এই নদীর, এই হচ্ছে রিম্বি নদী। অসাধারণ একটা স্পট। তারপর চারিদিকে কিন্তু পাথর ভর্তি, পাথরের মধ্যে বসে মানুষ ফটো তোলে। আর জল স্রোত কিন্তু বেশি নেই, এই জায়গাটা স্রোত হালকা দেখতে পাচ্ছি। আর ওদিকে কিন্তু অনেকে আবার মাছ হচ্ছে, তোমাদের জুম করে একবার দেখাচ্ছি। এই জায়গা কিন্তু অনেকে মাছ হচ্ছে, এই পাশে নর্মাল লোক যেতে পারে না। তো আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর মাছের জায়গাটা, তবে এখানে কিন্তু এন্ট্রি নেই, মানে ভেতর দিকটায়। যেহেতু নাকি দেখতে পাচ্ছি এখানে দড়ি দিয়ে এখানে আটকানো রয়েছে, তো সেই জন্য কিন্তু সাধারণ মানুষের ভেতরে অ্যালাউ নেই। কি অসাধারণ জায়গা! এরকম জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দেওয়া যায়। পেছনে এরকম সুন্দর পাহাড়, সাথে এরকম খরস্রোতা নদী। আর এই জায়গাটার কালারটা কিন্তু জলের আবার একটু অন্যরকম, স্রোতটা বেশি এই জায়গাটায়। এই হলো কমলা লেবুর জুস, 50 টাকা করে নিল। ঠিক আছে, এর থেকে নিলাম, তো বেশ ভালো খেতে। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে ওয়াইনও ট্রাই করতে পারো, ওয়াইনও আছে। আর পেলিংয়ের অরেঞ্জ গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী অর্থাৎ অন্তিম গন্তব্যের দিকে, যেটা ছিল কিন্তু পেলিংয়ের খেচিপুরি লেক, যেটাকে কিন্তু অনেকে উইশিং লেকও বলে। এবং আরও একটা কথা বলে দিই, আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা কিন্তু সিংসোর ব্রিজ আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে যেতে পারিনি। তোমাদের হাতে সময় থাকলে অবভিয়াসলি তোমরা কিন্তু ওই দুটো জায়গাও ভিজিট করো। তো আমরা কিন্তু নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হচ্ছে খেচিপুরি লেক। এই হচ্ছে খেচিপুরি লেকের এই জায়গাটা, এখানে কিন্তু পার্কিং করা। তো মোটামুটি যেখান থেকে আর কি আসলাম রিম্বি নদী থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগলো এই খেচিপুরি লেকে আসতে, যেটাকে কিন্তু উইশিং লেকও বলে অনেকে। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে একটা ছোট্ট বুদ্ধ মন্দির মতন রয়েছে। এখানে খেচিপুরি লেকের হিস্ট্রি কিছু রয়েছে, তোমরা চাইলে পজ করে পড়তে পারো। তো এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যেতে হয় 5 থেকে 7 মিনিট।
এই হচ্ছে গিয়ে খেচিপেরি লেক, যাকে কিন্তু অনেকে উইশিং লেকও বলে, অ্যাজ বিকজ অনেকে মানে বিশ্বাস করেন এখানকার স্থানীয় মানুষরা যে এই লেকে উইশ করলে তাহলে কিন্তু সেই আশা পূর্ণ হয়। আর সেই উইশ করেই এই ফ্ল্যাগগুলো কিন্তু লাগিয়ে দিয়ে যাওয়া, দেখতে পাচ্ছ এই যে বুদ্ধিস্ট ফ্ল্যাগ যেগুলো লাগানো রয়েছে, এত লাগানোর কারণ এইটাই, উইশিং লেকের সামনে তাদের উইশ পূরণ করার জন্য। এই সোজা হেঁটে গেলে কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, এই যে যেখানে এই গাছটা দেখতে পাচ্ছ সেখান থেকে উপর থেকে কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, বাট ভিউ পয়েন্ট যেতে গেলে এখন অনেক সময় লেগে যায়, 15 থেকে 20 মিনিট। আর সন্ধ্যা অলরেডি কিন্তু মানে নেমে গেছে, তো যেহেতু ফ্যামিলি মেম্বার্স নিয়ে এসেছি তো আর গেলাম না, কারণ থেকে জাস্ট আর কি মানে পায়ের যে ছাপটা রয়েছে সেটা ভালো করে বোঝা যায়। তো এটাই আর কি, ড্রোন ভিউতে যেরকম দেখা যায় সেরকম একটা ভিউ পাওয়া যায়। এই লেকটা কিন্তু অত্যন্ত পরিষ্কার, একটা সিঙ্গেল পাতা পর্যন্ত পড়ে থাকে না, একটা যদি পাতা পড়ে থাকে সেটা কিন্তু পাখি এসে উঠিয়ে নিয়ে যায়, এইভাবে মানুষের বিশ্বাস। আর এছাড়া এই যে লেকটা রয়েছে বিভিন্ন ধর্মের মতে, বৌদ্ধ ধর্মের মানুষেরা যেমন বিশ্বাস করেন এই যে লেকটা, এই লেকের শেপটা রয়েছে হচ্ছে ভগবান বুদ্ধের পায়ের ছাপের মতন। আবার যেখান থেকে আসলাম এক্স্যাক্টলি এন্ট্রি গেটটা যেখানে রয়েছে ওখানে কিন্তু লেখা ছিল হচ্ছে মা তারার পায়ের ছাপের মতন এই লেকটাকে, মানে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে ব্যাপারটাকে বিশ্বাস করেন। তো এই হচ্ছে খেচিপেরি লেক বা উইশিং লেক। মানুষের বিশ্বাস এইভাবে রাখলে তাদের উইশ পূর্ণ হয়, তো সেইভাবে কিন্তু এগুলো প্রতিটা মানুষ নিজের উইশ নিয়ে রেখে দিয়ে গেছে। প্রচুর দেখো, চারিদিকে প্রচুর এরকম উইশ কিন্তু মানুষ করে দিয়ে গেছেন। তবে এখানে কিন্তু হলি ওয়াটার বলে লেখা আছে, এটা কিন্তু পবিত্র জল এই লেকের। আর মোস্ট প্রবাবলি এই ড্রামের মধ্যে, এই বালতির মধ্যেও কিন্তু এই জল রাখা রয়েছে। লোকে আমি জানি না কি করে, হয়তো নিয়ে যায় বা খায়, তো আইডিয়া নেই। তোমরা জানলে আমাকে জানিও। এখান থেকে ঢোকা যায়, বাট এটা নো এন্ট্রি, ঠিক আছে। এখানে কিন্তু আরো কিছু এখানে আরো কিছু রুলস রেগুলেশন লেখা রয়েছে। আমাদের এটা মন্দির, এখানে জুতো পরে ঢোকা যাবে না। আমরা কিন্তু সাইট সিইং করে জাস্ট 5 মিনিট আগে আসলাম। তো তোমাদের যেমন বললাম খেচিপেরি লেকের পর কিন্তু আমাদের আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়া হয়নি, বিকজ আমাদের সময় হাতে ছিল না, মানে সময় সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই জন্য যেতে পারিনি। আর সিংসোর ব্রিজ তো যাইনি, কারণ ওটা আমাদের প্যাকেজে ছিল না, আমরা নিইনি আর কি, অনেকটা দূর হয়ে যায় বা সময়ও খোলা ছিল না, টাকাটাও বেশি, তো সব কিছু মিলিয়ে সিংসোর ব্রিজ যাওয়া হয়নি। আর আনফর্চুনেটলি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা মিস হয়ে গেছে। বাদ বাকি যে জায়গাগুলো তোমাদের দেখালাম বেশ ভালো ঘুরেছি। আমি তোমাদের ড্রাইভারের নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের খরচা যেটা লেগেছে সেটা হচ্ছে কি 2500 টাকা। তো তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে দিতে পারো, আমি তোমাদের স্ক্রিনেও শো করে দিচ্ছি নাম্বারটা। তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে ওনারা কিন্তু তোমাদের এই পেলিংয়ের সাইট সিং আর খুব ভালো ড্রাইভার আর কি, খুব ভালো বিহেভিয়ার। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো রকম কোয়ারি কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও বা ইনস্টাগ্রামে আমাকে জানাতে পারো। সো গাইস, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে সিকিমের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।